সমবায় ভোট নিয়েও গরম নন্দীগ্রাম। রবিবার ভোট, শনিবার রাতে হামলা, পাল্টা হামলা, বিজেপি তৃণমূলের মারামারি, গরম ভাঙরও, আর সেখানে আইএসএফ তৃণমূল সংঘর্ষ, হয় বোমাবাজি। রবিবার এখানে রানীচক সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভোট। এই ভোট ঘিরে শনিবার রাতে তুলকালাম। বিজেপি তৃণমূল সংঘর্ষ, হামলা, পাল্টা হামলা, ভাঙচুর চালানো হয় একাধিক বাড়িতে। দুপক্ষের বেশ কয়েকজন আহত হন, মাথা ফাটে। আহতদের নিয়ে যাওয়া হয় নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে। এই অশান্তিতে দুপক্ষই একে অন্যের বিরুদ্ধে সুর চড়িয়েছে। এই নির্বাচনকে কেন্দ্র করে গতকাল রাত্রে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা আমাদের তৃণমূল কংগ্রেসের সমর্থিত এই সমবায়ের প্রার্থী তাদের বাড়ি ভাঙচুর করে এবং আমাদের যারা ভোটার কর্মী তাদেরকে ভয় দেখায়, সন্ত্রাস সৃষ্টি করে। এই খবর পেয়ে যখন আমাদের কর্মীরা সেখানে পৌঁছায়, সেখানে এই কর্মীদের উপর অতর্কিতে লাঠিচার্জ করে, ওখানে রড দিয়ে কারোর মাথা ফাটিয়ে দেয়, কারোর পিঠ ফাটিয়ে দেয়। রানীচক সমবায় সমিতির নির্বাচনে গতকাল রাত্রিতে আমাদের হরিজন পল্লীতে আক্রমণ চালিয়েছিল, একজনের মাথা ফাটিয়ে দিয়েছে। হরিজন পল্লীর যে এলাকার মানুষজন খেপে গিয়ে ওদের উপরে কিছুটা টর্চারিং করেছে। পুলিশ পরে এসে ওদেরকে সঙ্গে করে নিয়ে এসে হরিজন পল্লীতে ব্যাপক লাঠিচার্জ করেছে তৃণমূলকে রক্ষা করার জন্য। তৃণমূলকে যাতে সুস্থভাবে নির্বাচনে জিততে পারে তার সাহায্য পুলিশই করে দিয়েছেন, কিন্তু পারবে না। আমরা দৃঢ়তার সঙ্গে তার প্রতিরোধ করেছি এবং আজও প্রতিরোধ করব। সমবায় ভোটের পরেও ঝামেলা শেষ নেই, ফের গরম হয়ে ওঠে নন্দীগ্রাম। দক্ষিণ 24 পরগনার ভাঙড়। রবিবার সকাল এখানে আবারও আইএসএফ তৃণমূল সংঘর্ষ, হয় বোমাবাজি। 21শে জানুয়ারি কলকাতায় সভা করা আইএসএফ, অভিযোগ সেই সভায় যাওয়া নিয়ে অশান্তির সূত্রপাত। এদিন সকালে উত্তর কাশীপুর থানার কাটাডাঙ্গায় উত্তেজনা ছড়ায়। তৃণমূল আইএসএফ এর মধ্যে বেঁধে যায় সংঘর্ষ, আহত হন দু দলেরই বেশ কয়েকজন। 21শে জানুয়ারি মিটিংয়ে আমাদের একটা ব্যাপক লোক যায়, কানাডাঙ্গা ঘুরতে, 4-4টে গাড়ি যায়। ওনারা কদিন ধরে বাড়িতে গিয়ে হুমকি দিচ্ছে। আমাদের ছেলেরা বলে সেখানে প্রতিবাদ করতে যায়, হুমকি কেন দিচ্ছি? ওরা এসে লাঠি ছোটা বোম বন্দুক গুলি নিয়ে এসে আমাদের ছেলের উপর হামলা করে। এমনকি একজন পঞ্চায়েত সমিতি ইলেক্টেড ক্যান্ডিডেট এর আগেও হামলা হয়েছে, তারা পুলিশ কোনো স্টেপ নেয়নি। এখনো পর্যন্ত পুলিশ থেকে এখানে মার খাওয়ানো হচ্ছে, আমার বাপ থেকে শুরু করে, ভাই থেকে শুরু করে, মাদার থেকে শুরু করে। ওরা আমাকে পায়নি, এই হিসাবে এসে বাড়ি এসে হামলা করে মারছে। প্রত্যেকটা সখাতের গুন্ডা। আমাদের 4 থেকে 5 জন আহত হয়েছে, আরো কয়েকজন আহত হয়েছে। কেন মারা হলো? পুলিশ যদি কোনো স্টেপ না নেয়, এর থেকে বৃহত্তম কি হবে একটা সময় বলে দেবে। ভোটটাই ভিত্তিহীন। এটা ওইদুল কি জিনিস সারা সমগ্র ভাঙড়ের মানুষ জানে। ওইদুলের কাজ হচ্ছে মিথ্যাচার করা, এই শান্ত ভাঙড়কে অশান্ত করার চেষ্টা করা। ওনার বাড়িতে বোমপিং করে আমাদের দলের কিছু ব্যক্তিদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। পুলিশ তদন্ত করছে, সঠিক তদন্ত করে তার পদক্ষেপ কলকাতা পুলিশ নিশ্চয়ই নেবেন। কিন্তু আমি ওইদুলকে বলবো যে এখনো সময় আছে ভাই, সতর্ক হয়ে যাও। কিন্তু এইসব কাজকলাপ মানুষ, ভাঙড়ের মানুষ মেনে দেবে না। নন্দীগ্রাম থেকে সুজিত ভৌমিক এবং ভাঙড় থেকে কল্যাণ মণ্ডল, নিউজ 18 বাংলা।